اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. তো ইনশাআল্লাহ আজ আমরা আলোচনা করব সূরা নিসার 103 নম্বর আয়াত ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। فإذا قضيتم الصلاة فاذكروا الله قياما وقعودا وعلى جنوبكم فإذا اطمأننتم فأقيموا الصلاة إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا। তো পূর্বের আয়াত থেকে আলোচনা চলছিল সালাতুল খাউফ নিয়ে। যুদ্ধের ময়দানে যখন সালাত আদায় করা হবে, 2 রাকাত বিশিষ্ট সালাত, প্রথম একটি জামাত 1 রাকাত পড়বে, ফিরে এসে অপর জামাত আরেক রাকাত পড়বে, এভাবে সালাম। এরপরে হচ্ছে 1 রাকাত পড়ে তারা আরেক রাকাত পূর্ণ করে 2 রাকাত পড়ে ফেলবে। আর প্রথম যে জামাতটা 1 রাকাত পড়েছিল তারা এরপর ফিরে এসে আবার 1 রাকাত পড়বে। তো যেহেতু একই সালাতের মধ্যে কিছু সময় সালাত আদায় করতে হচ্ছে এবং সতর্ক থাকতে হচ্ছে, অস্ত্র নিয়ে সালাত পড়তে হচ্ছে, কিছুটা মনোযোগের বিঘ্ন হয়, আবার পাহারায় লিপ্ত হতে হচ্ছে, তো হাঁটা চলা অনেক কিছুই হচ্ছে। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে বলছেন ফাইদা কদাইতুমুস সালাত, যখন তোমরা সালাত শেষ করবে, ফাযকুরুল্লাহা কিয়ামা, তখন আল্লাহকে স্মরণ করতে থাকো, কিয়ামা ওয়া কুউদা, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, ওয়া আলা জুনুবিকুম, এবং তোমাদের পার্শ্ব দেশে যদি বিশ্রামরত থাকো সেই অবস্থায়। প্রথম ব্যাপার হচ্ছে যে সালাতের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ, বিশেষভাবে স্মরণ করা, এটা সালাতুল খাউফের সাথে সীমাবদ্ধ কোনো বিষয় নয়। এটা যে কোনো সালাতের পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণের প্রসঙ্গ আসবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তিনি ইস্তিগফার পড়তেন, আল্লাহু আকবার বলতেন। হ্যাঁ, আরো যে দোয়াগুলো আছে সেই দোয়াগুলো পড়তেন, আয়াতুল কুরসি পড়তেন। তো এটা সীমাবদ্ধ কোনো কিছু নয়, কিন্তু যেহেতু এখানে কিছুটা বিঘ্নতা ঘটেছে, সেজন্য বিশেষ করে এই সালাতের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করতে বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা স্মরণ করো। তার মানে হচ্ছে সালাতও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণে, আকিমিস সালাতা লিযিকরি, সালাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ থাকবে। সালাতের পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ থেকে, জিকির থেকে গাফিল হওয়ার কোনো সুযোগ নাই। যুদ্ধের ময়দানে কাফিরের মুখোমুখি হওয়া হচ্ছে, সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যখন তোমরা শত্রুর সঙ্গে সাক্ষাৎ করবে বা মুখোমুখি হবে, তখন আল্লাহকে স্মরণ করো। তার মানে এটা এমন একটা বিষয়, কোনো অবস্থাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ থেকে আমাদের গাফিল হওয়ার সুযোগ নেই। কিন্তু আফসোসের ব্যাপার হচ্ছে আমাদের অবস্থা এমন পৌঁছেছে যে সালাতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণের জন্যই, সবসময় আল্লাহ স্মরণ থাকবে, কিন্তু যেই সালাতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণের জন্যই, সেই সালাতের মধ্যেও আমরা অনেক সময় গাফলতি করি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তো ফাযকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করো, কিয়ামান, দাঁড়ানো অবস্থায়, ওয়া কুউদান, বসা অবস্থায়, ওয়া আলা জুনুবিকুম, তোমাদের পার্শ্বদেশে শয়ন করা অবস্থায়। তো একটা মানুষ অবস্থার বাইরে কিন্তু যেতে পারে, সর্বাবস্থায় তোমার আল্লাহকে স্মরণ করো বা নিরাপত্তার মাঝে আসবে। ফাকিমুস সালাত, তখন আগে যেভাবে তোমরা খুশু খুজুর সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণে আদায় করতে, সেভাবে তাআলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই ভীতির মাঝেও তোমাদেরকে সালাত পড়তে হবে, কারণ সালাত, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সালাত একটি নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে। এখন ভয়ে আছি, এখন না পড়ে পরে পড়বো, এখন পানি নাই তো পরে পানি পেয়ে অজু করব, অজু করে সালাত আদায় করব, অথবা এখন জার্নি করছি, এখন নয় পরে পড়বো। এই যে নানা অজুহাতে আমরা সালাত ছেড়ে দেই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে, নির্দিষ্ট সময়েই পড়তে হবে, পরবর্তীতে কাজা করে পড়ার কোনো সুযোগ নাই। যদি না এমন কোনো অবস্থা তৈরি হয় যেখানে এভাবেও পড়া যাবে না, সেটা ভিন্ন জিনিস, যেটা খন্দকের যুদ্ধে হয়েছিল।
পানি নেই, তেমন করে সালাত আদায় করো। দাঁড়াতে পারছো না, বসে পড়ো। হ্যাঁ, কিন্তু সালাত আদায় করতে হবে নির্দিষ্ট সময়ে। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আফসোসের ব্যাপার হচ্ছে আমরা ছোটখাটো অজুহাতে অনেক সময় সালাত ছেড়ে দিই। আল্লাহ আমাদেরকে এই অবস্থা থেকে হেফাজত করুন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহিনু ফি ইবতিগাইল কওম, ওয়ালা তাহিনু ফি ইবতিগাইল কওম। কাফেরদেরকে, যাদের সঙ্গে তোমাদের লড়াই চলছে, তাদের অন্বেষণে তোমরা হীনমন্য হও না। মানে যুদ্ধে যেতে হবে, কাফেরদের মুখোমুখি হতে হবে। হ্যাঁ, এই ক্ষেত্রে তোমরা কোনো ভয় পেও না। ওয়ালা তাহিনু ফি ইবতিগাইল কওম ইন তাকুনু তা'লামুন। যুদ্ধের ময়দানে বা লড়াই করার কারণে তোমরা যদি আহত হও, রক্তাক্ত হও, তো কি হয়েছে? ইয়ালামুনা কামা তা'লামুন। তোমরা যেভাবে রক্তাক্ত হও, তোমরা যেভাবে আঘাতপ্রাপ্ত হও, আহত হও, তারাও তা কিভাবে আঘাতপ্রাপ্ত হচ্ছে, আহত হচ্ছে। তো এমন তো না যে শুধুমাত্র তোমরাই আহত হচ্ছে তোমাদেরই রক্ত ঝরছে। কিন্তু পার্থক্য হচ্ছে তারা আহত হওয়া তার কাছ থেকে তাদের পাওয়ার কিছু নাই। এই আহতের বিনিময়ে বা আঘাতপ্রাপ্ত হওয়ার বিনিময়ে তাদের কোনো প্রত্যাশা নাই। কিন্তু তোমরা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা তারা আশা করতে পারে না। অর্থাৎ জুন আমিন আল্লাহ, তোমরা তো আল্লাহর কাছে আশা করতে পারছো মা লা ইয়ারজুন, যা তারা আশা করতে পারে না। ওয়াক্কান আল্লাহু আলিমান হাকিমা। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহা জ্ঞানী, সর্বজ্ঞ এবং সমস্ত বিষয়ে সম্যক অবগত। হিকমতওয়ালা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন লড়াই ফরজ করলেন, আল্লাহ কেন কিতালের কথা বললেন, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই সময় সালাত আদায়ের কথা বলছেন, পরে পরে দিলে কি। ঢাকা ইউনিভার্সিটির এখন বর্তমান যে প্রফেসর আগ পর্যন্ত প্রফেসরের যে প্রফেসর ছিলেন, যে প্রত্যেকদিন 5 বার নামাজ একটু পর, মানে একবারে দিনে 1 সপ্তাহ নামাজ একবারে একদিনে পড়ে ফেলে কি হয়? হ্যাঁ, 5 বার নামাজ পড়তে হয়। তো এই হচ্ছে মূর্খতা। এগুলো মূর্খতা। যারা মূর্খতা এমন কথা বলে, আল্লাহ বলছেন যে নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে। আল্লাহ ভালো জানেন কেন ফরজ করা হয়েছে। কারণ এই যে আমাদের শরীরের জন্য যেমন খাদ্যের প্রয়োজন হয়, আমাদের অন্তরের জন্য জিকিরের প্রয়োজন। আমাদের অন্তরের জন্য জিকিরের প্রয়োজন। মুনাফিকরা আল্লাহকে স্মরণ করে কম। তা আল্লাহ বলছেন, যখন তোমরা তাদেরকে দেখবে, ওয়াইদা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, যখন তোমরা তাদেরকে দেখবে তাদের দেহাবয়ব তোমাকে মুগ্ধ করবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কান্নাহুম খুশুবুম মুসান্নাদা, প্রাণহীন কাষ্ঠ ফলককে যেমন টেক লাগিয়ে রাখলে কোনো কিছুর সঙ্গে আহ যদি লাগিয়ে রাখা হয়, ও যেমন দাঁড়িয়ে থাকে কিন্তু ভিতরে কোনো প্রাণ নাই, নিষ্প্রাণ। তো একজন মুনাফিক কেমন, কি নাই একজন মুনাফিকের মাঝে? একজন মুনাফিকের মাঝে আল্লাহর স্মরণ নাই। একজন মুনাফিকের মাঝে আল্লাহর স্মরণ নাই। সুতরাং সলাতের জন্য জরুরি, এবং সলাতের মধ্যে খুঁজে জরুরি। এটা একজন মানুষকে প্রাণবন্ত রাখে, একজন মানুষকে সজীব রাখে, সতেজ রাখে, তার অন্তরকে জাগ্রত রাখে। হ্যাঁ, তো এই জন্য নির্দিষ্ট সময় যেমন সলাৎ পড়া, এটা মুমিনের স্পৃহা তৈরি করে, ঈমান বৃদ্ধি করে। ঠিক একইভাবে লড়াইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন। হ্যাঁ, লড়াই ইসলামের বিষয়ে যদি বাদও দেই, কোন রাষ্ট্র সে যদি তার নিরাপত্তা নিশ্চিত করতে চায়, যদি সে তার সীমানা অথবা তার জাতির নিরাপত্তা নিশ্চিত করার জন্য অথবা শত্রু থেকে প্রতিরক্ষা করার জন্য যদি সে অস্ত্র হাতে না নেয়, তাহলে তার কিন্তু অন্য কোনো ওয়ে নাই। হ্যাঁ, নিজেকে সুরক্ষার কোনো মাধ্যম তার নাই। সে জীবন বাঁচানোর জন্য লড়াই করব কেন? লড়াই করলে আমার জীবন যাবে, তো আমি লড়াই করবো না। সে অস্ত্র ছেড়ে দিল, তো কি হবে? বহির্রাষ্ট্র থেকে তার সম্পদ নেওয়ার জন্য মানুষ আঘাত করবে। নিজেদের মধ্য থেকে কিছু মানুষ একে অপরের সম্পদ ছিনিয়ে নেওয়ার জন্য করবে। সম্মান লুট করবে, তার মায়ের সম্মান লুট করবে, সন্তানের সম্মান লুট করবে। হ্যাঁ, এক কথায় তার বেঁচে থাকার সাথে ছেড়ে দেয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এই কিতাব হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা এই জাতির হচ্ছে শেকড়, হচ্ছে সর্বোচ্চ চূড়া হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ। তো মুমিন যতক্ষণ পর্যন্ত, এই জাতি যতক্ষণ পর্যন্ত এই লড়াইকে ধরে রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমতায় রাখবেন, তাদেরকে সম্মান দিবেন। কিন্তু যখন তারা তাদের নিজেদের ক্ষমতা বলে, নিজেদের শক্তি বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসার পরিবর্তে তারা অন্য কারো উপর
নির্ভরশীল হয়ে পড়বে। দাদা কি বলছে, প্রভু কি বলছে, পশ্চিমা কি বলছে, হ্যাঁ, যখন অন্যের উপর তারা নির্ভরশীল হয়ে উঠবে, যখন তারা সকলের মনোরঞ্জন করার চেষ্টা করবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি চাচ্ছেন, আল্লাহর কি বিধান সেটাকে ভুলে যাবে, হ্যাঁ, এবং দালালিতে লিপ্ত হবে, অস্ত্র ফেলে দেবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর জিল্লতি চাপিয়ে দেবেন। তাদের যে মাথা উঁচু করে বাঁচার, সম্মান নিয়ে টিকে থাকার, ক্ষমতা নিয়ে টিকে থাকার সেই শক্তি লোপ পাবে যে অবস্থায় আজকে আমরা পৌঁছেছি। যদি এখান থেকে আমাদেরকে ফিরে আসতে চাই, যদি আমরা আবারও সেই স্বর্ণালী যুগের মতো আমাদের সম্মান, আমাদের কর্তৃত্ব, আমাদের মর্যাদা পৃথিবীর বুকে আবার প্রতিষ্ঠা করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে লড়াইয়ের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন না মসজিদে গেলাম সব সালাতের বিধান সুবহানাহু ওয়া তাআলার বিধানের প্রসঙ্গ যখন আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফায়সালার প্রসঙ্গ যখন আসে, তখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান গ্রহণ করছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী আয়াতে বলেছেন যে এই কোরআনটাকে দিয়েছি শুধু নামাজ পড়ার জন্য নয়, এই কোরআন তোমাকে দিয়েছি শুধুমাত্র সালাত শেখার জন্য। তেলাওয়াত করে পিতামাতার কবরের আযাব মাফ চাও আমি তোমার বিল হাক্কি, সত্য সত্য, লিতাহকুমা, যেন তুমি ফয়সালা করো, বাইনান নাস, মানুষের মাঝে, বিমা আরাকাল্লাহ, যেভাবে আল্লাহ তোমাকে দেখিয়েছেন এই কোরআনে, যেভাবে আল্লাহ তোমাকে শিখিয়েছেন এই কোরআনে, যেভাবে আল্লাহ তোমাকে পথ দেখিয়েছেন এই কোরআনে। সুতরাং এই কোরআন হচ্ছে শুধুমাত্র আহ নিজের ইবাদত করার জন্য নয়, বরং সমাজে সাম্য, সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য এবং মানুষের মাঝে শাসন পরিচালনা করার জন্য। লিতাহকুমা বাইনান নাস, মানুষের মাঝে যেন তুমি বিচার করো, মানুষের মাঝে তুমি শাসন পরিচালনা করো। সুতরাং এটা আমাদের শাসন কেমন হবে সেই ডিরেকশনও। তো এই কোরআন থাকতে যখন আমি অন্য কোনো সংবিধান প্রণয়ন করব, এক্সিস্টিং কোনো আইন থাকতে, তার মানে কি আমি এই কোরআনকে ইহুদিদের মতো আচরণ করলাম, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে বলেছেন, ফানাবাযুহু ওয়ারাআ যুহুরিহিম, তারা তাদের কিতাবকে পিছের পিছনে ছুঁড়ে মারলো। ফানাবাযুহু ওয়ারাআ যুহুরিহিম কান্নাহুম লা ইয়ালামুন, যেন তারা জানেই না, তাদের কোনো জ্ঞানই নেই। তো আমাদের সে অবস্থা হয়েছে। আল্লাহ কোরআন দিয়েছেন ফয়সালা করার জন্য, বিচার করার জন্য, যেটা এই আয়াতে আল্লাহ বলছেন, কিন্তু আমরা কি করছি? নতুন করে আইন প্রণয়ন করছি। একজন মুসলিম এতটুকু স্পষ্ট, কোরআন হচ্ছে আমাদের সংবিধান, কোরআন আমাদের হুদান, কোরআন আমাদের সংবিধান নয়, কোরআন আমাদের হুদান, পথ দেখাবে, সংবিধান নয়। সংবিধানের ক্ষেত্রে, সংবিধান বা কনস্টিটিউশনের ক্ষেত্রে যে বিষয়টা দাঁড়ায় সেটা হচ্ছে যে এটাকে ফ্লেক্সিবল হতে হয়। সময়ের সময় সময় সেটা পরিবর্তনের প্রসঙ্গ আসে, সেটা পরিবর্তন হতে পারে। যেমন বাংলাদেশের সংবিধান নতুন করে পরিবর্তনের আলোচনা আসছে, এটা হতে পারে, কিন্তু কোরআন মাজিদ পরিবর্তনের কোনো সুযোগ নাই। সুতরাং যেটা সবসময় থাকবে, যেটা সবসময়ের জন্য প্রযোজ্য হবে, যেটা রিজিড থাকবে, এই জাতীয় বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এনেছেন। আর যেটা সময়ের তালে তালে পরিবর্তন হতে পারে, সে ব্যাপারগুলো আল্লাহ কোরআনে আনেন নাই। আল্লাহ দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন, তার উপর ভিত্তি করে সিদ্ধান্ত কি হবে তোমরা গ্রহণ করো। যেটা আমরা ইজমা করি, কখনো কিয়াস করি, হ্যাঁ, আল্লাহ নির্দেশনা দিয়ে দিয়েছেন যে এই আলোকে তুমি সিদ্ধান্ত নাও, এই মূলনীতি তোমাকে গ্রহণ করতে হবে, এই উসুল তোমাকে ফলো করতে হবে, এরপর তুমি সিদ্ধান্ত গ্রহণ করবে। যেখানে পরিবর্তন, যুগের কারণে পরিবর্তনের বিষয় আছে, কিন্তু যেটা রিজিড, পৃথিবী পরিবর্তন হয়ে যাবে, শতাব্দীর পর শতাব্দী আসবে, জাতির পর জাতি আসবে, পৃথিবীর যে কোনো প্রান্তে তুমি যাবে, সেখানে প্রযোজ্য হবে যে বিধানগুলো, সেটাই আছে এই কোরআন মাজিদে, যা কখনো পরিবর্তন হবে না। সুতরাং স্বাভাবিক সংবিধান যেটা, তার সাথে কোরআন মাজিদের বড় পার্থক্য রয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদকে এমন কোন শব্দে অর্থ কনস্টিটিউশন হতে পারে, যেটা অর্থ গাইডেন্স, এটা গাইডেন্স, এটা পথ নির্দেশনা দানকারী। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআন মাজিদ বোঝার এবং আমল করবার তৌফিক দান করেন।